আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ঈমান আনে নেক কাজ করে। তুবা, তারাই উত্তম। তুবা তাদেরই খুশনসিব যারা ঈমান আনে এবং নেক কাজ করে। ঈমান আনা একটা ভাগ্যের ব্যাপার, দ্বিতীয়ত নেক কাজ করা আরেকটা ভাগ্যের ব্যাপার। কোনো ব্যক্তি যদি ঈমান আনছে কিন্তু জিন্দেগিতে একটা নেকের কাজও আর করে নাই, ঈমান আনছে ঠিকই কিন্তু আর নেকের কাজ করে নাই, ও জান্নাতে যাবে ইনশাল্লাহ, ও জান্নাতে যাবে, কিন্তু ও জান্নাতের থার্ড ক্লাসের জান্নাতি। কোন ক্লাসের? থার্ড ক্লাসের জান্নাতি। জাহান্নামে গিয়া তারপরে জান্নাতে যাবে। তো আমরা তো ফার্স্ট ক্লাসের জান্নাতি হতে চাই। আমরা জাহান্নামে না গিয়াই সরাসরি জান্নাতে ঢুকতে চাই ইনশাআল্লাহ। ফার্স্ট ক্লাসের জান্নাতে হতে হলে আপনার আমলও লাগবে ফার্স্ট ক্লাসের আমল। আপনি নামাজ ছাড়তে পারবেন না, প্রত্যেকটা ফরজ বিধান সুন্দরভাবে আদায় করবেন, ওয়াজিবাত আদায় করবেন, সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। তারপরে কখনো যদি কোনো আমল তরক হয়ে যায়, ছুটে যায়, সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে তারপর তওবা করতে হবে। মৌতের আগে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে আমল যদি আপনার ছুটেও গিয়া থাকে, সেই তওবার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা যদি করে দেন, তাহলে আপনার জিন্দেগিটা এরকম হয়ে যাবে মনে হয় যে আপনি কোনোদিন গুনাই করেন নাই। এটা রাসূলুল্লাহ বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। তওবাকারীর তওবা, যার তওবা আল্লাহ কবুল করছেন, ওর এতটুকু মর্যাদা আল্লাহ দান করছেন, মনে হয়েছে ও জিন্দেগিতে কোনো গুনাই করে নেই। আমরা সকলে ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাসের জান্নাতি হইয়াই জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ঈমান আনে নেক কাজ করে, সুসংবাদ তাদের জন্য। লাহুম ওয়া হুসনা মাআব, তাদের ঠিকানা বড় উত্তম, তাদের ঠিকানাটা বড়ই উত্তম, ওদের ঠিকানা হলো জান্নাত। আবার তুবা, এটা জান্নাতের একটা গাছ। তুবা নামক একটা গাছও জান্নাতের মধ্যে আছে। ওর ওই গাছের মধ্যে আঙ্গুরের মতো ফল আসবে। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আঙ্গুরের মতো ফল সেই গাছটার মধ্যে হবে, আঙ্গুরটা কত বড়? আখিরি পয়গম্বর বলে, আরে আমার সাহাবী, একটা কাক 1 মাস পর্যন্ত উড়তে উড়তে যত দূরে যাবে, এই গাছের আঙ্গুরের ফলটা এত বড় হবে। মানুষ যৌবনকাল থেকে বৃদ্ধ হয়ে যাবে, ওই গাছের গোড়াটা শুধু ঘুরতে তারপর শেষ হবে না। এত বড় জান্নাত, বুঝেন না? সবচেয়ে ছোট জান্নাতটা যে পাবে, ও পাবে এই দুনিয়ার 10টার মতো। তো ওখানে যদি আমরা দেশের এই ছোট ছোট আম গাছের মতো হয়, এগুলো কোনো গাছ নজরে পড়বে? মানুষ যত বড় হবে, ওখানে মানুষও বড় বড় হবে। এই আমরা এখন যেরকম ছোটখাটো, এরকম ছোটখাটো থাকবো না, বড় বড় মানুষ হবে। তো ফল ফলাদি, গাছ গাছরা এরকমই হবে। বিল্ডিং এই তো হবে, বুঝলেন না? 6666 তালা বিশিষ্ট তো হাফেজে কোরআনের বাড়ি। দুনিয়াতে কয় তালা বানাইছে? আছে 500 তালা এখনো বানাইতে পারে নাই। আর যারা কোরআনের হাফেজ, হাদিসের মধ্যে এসেছে যে ওদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়া রাখছেন 6666 তালা বিশিষ্ট বাড়ি। তো এর থেকে আরো বড় ফজিলতুল্লাহ লোক তো আছে। বিভিন্ন কাজে দেখা গেছে আল্লাহর রাস্তায় দিন জিন্দা করার জন্য শহীদ হয়ে গেছে, এরকম লোক আছে না? ওর মর্যাদা কিরকম? ওয়া হুসনু মাআব, সর্বোত্তম চমৎকার ঠিকানা তার। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন, كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن
রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, নবী হে, আমি আপনার নিকট যেরকম ওহী পাঠিয়েছি পূর্ববর্তী নবীগণের কাছেও এরকম ওহী পাঠিয়েছি। আপনাকে যেরকম ওরা কষ্ট দিচ্ছে, আগের নবীগণকে ওরা কত নবীকে শহীদ করে ফেলছে, নবীর ঘর বাড়ি জ্বালিয়ে ফেলছে, নবীকে দেশান্তর করছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস কাযালিকা আরসালনাকা ফী উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহায়না ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বির-রাহমান। কাযালিকা আরসালনাকা, যেমনি ভাবে আমি আপনাকে আপনার নিকট পাঠিয়েছি। এখানে দেখেন যে এত কিছু করার পরেও আপনিও তো রাসূলুল্লাহর উপরও তো কত মুজিজা আসছে না? এই মুজিজাগুলো কিন্তু তাদেরকে দেখানো হয়েছে। পূর্ববর্তী নবীগণও অনেক মুজিজা নিয়ে আসছে। পূর্ববর্তী যে মুসা আলাইহিস সালাম, তিনাকে যে আল্লাহ তাআলা জান্নাতি লাঠি দান করছেন, ফেরাউনের জাদুমার্কা সাপগুলোকে যে খেয়ে ফেলছে, এগুলো মুজিজা না? ঈসা আলাইহিস সালাম, তিনি যে মানুষদেরকে এরকম মুজিজা আল্লাহ তিনাকে দান করছেন, মনে করেন জন্মান্ধের উপরে শুধু হাতটা বুলিয়ে দিতেন, আল্লাহ তাআলা তিনার এই মুজিজা স্বরূপ জন্মান্ধকে চক্ষুষ্মান করে দিতেন। শত্রু পুরা দেহ সাদা, শুধু হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে সুস্থ হয়ে যেত। আর এর থেকে বড়টা হলো জীবন্ত মানুষকে, মরা মানুষকে তিনি আল্লাহর হুকুমে, তিনার কথায় মানুষ জীবন্ত হয়ে যেত। এটা হলো ডাক্তারি বিদ্যার সর্বশেষ। মানুষ ডাক্তারি শিখে, ডাক্তারি করে, কেন করে? অন্যকে সুস্থ করার জন্য। কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারছে, মুর্দারকে জীবিত করতে পারছে, কিন্তু তিনি তো সেটাও করছেন। তাহলে ডাক্তারি বিদ্যার সর্বশেষ হলো জীবন্তকে, মৃত্যুকে জীবন দেওয়া। এটা কোনো মানুষ পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা এটাও করাইছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। তারপরেও কি ঈমান আনছে? ঈমান আনে নাই। তো সব দেখাই, একটা একটা করে বড় বড় মুজিজা দেখাইছেন ঠিকই, কিন্তু ওরা ঈমান আনে নাই। তো রাসূলুল্লাহকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আপনি তাদের উপর তেলাওয়াত করে দিন পূর্ববর্তী উম্মতের ঘটনাগুলো। এখানে তো আছে, আপনার কিতাবেও আছে, পূর্ববর্তী কিতাবেও আছে। সুতরাং তারা আগের নবীকে যেরকম জ্বালা যন্ত্রণা করছে, আপনাকেও এরকম করতেছে, এটা নতুন কিছু না। হুম ইয়াকফুরুনা বির-রাহমান, তারা তো ওই আল্লাহর সাথে নাফরমানি করছে যিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে দয়ালু। আপনি দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা সবচেয়ে নরম, কিছু মানুষ আছে ঘাড়তেরা, এগুলোর সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে মানুষ বেশি একটা পাত্তা দেয়। কিন্তু যে মানুষটা সবচেয়ে নরম, যে মানুষটা সবচেয়ে ভদ্র, ওকে যদি কেউ খারাপ ব্যবহার করে ওর সাথে, এটা সমাজে কেউ মানতে চায় না। এই ভালো লোকটার সাথে কেন সে এরকম দুর্ব্যবহারটা করবে? তা আল্লাহ বলেন যে তারা তো ওই সত্তার সাথে কুফরি করছে যিনি সবচেয়ে দয়ালু। ওহুম ইয়াকফুরুনা বির-রাহমান কুল হুয়া রাব্বি, হে নবী আপনি তাদেরকে বলে দিন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তো তিনার উপরে তাওয়াক্কুল করি। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমার প্রত্যাবর্তন, শেষ পর্যন্ত আমাকে তো তার কাছেই যেতে হবে। এবার ওই যে তাদের দাবিগুলো নিয়ে আসছে। ওয়ালাউ আন্না কুরআন সুইরাত বিহিল জিবাল আও কুদ্দিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। দাবি কয়টা ছিল? তিনটা। ওয়ালাউ আন্না কুরআনান, কাফের বেঈমানেরা আমার নবীর কাছে বায়না ধরছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর যে কোরআনুল কারীম নাযিল হইছে মুহাম্মদ,
এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের মক্কার মধ্যে যেই বিশাল বিশাল পাহাড়গুলো আছে, যে পাহাড়গুলোর কারণে আমরা ক্ষেত করতে পারি না, আমরা জমিন চাষাবাদ করতে পারি না, সব শুধু উঁচা নিচা পাথরের পাহাড়। তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো, তাহলে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের মাধ্যমে পাহাড়গুলোকে তুমি অন্য জায়গায় সরাইয়া এটাকে আমাদের আবাদের ভূমি বানাইয়া দাও, ওদেরকে আবাদের ভূমি বানাইয়া দাও। ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, পাহাড়গুলো যেন চলে, পাহাড়গুলো যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আও কুত্তিয়াত বিহিল আরদ, অথবা জমিনগুলো যেন নদীতে পরিণত হয়। আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা তুমি তো বলতেছো আমাদের বাপ দাদা তো চলে গেছে, কবরে আছে, তোমার কথা অনুযায়ী ওরা তো কবরে আছে, ওরা হাসরের ময়দানে উঠবে, ওদের পরকালে বিচারও হবে, তাহলে তাদের সাথে আমাদের কথা বলাইয়া দাও, তাদেরকে জীবিত করে কথা বলাইয়া দাও। আও কুল্লিমা বিহিল মাউতা নবী বাল্লিল্লাহিল আমরু জামিয়া, আর এগুলো তো আমার হাতে কিছু নেই, বরঞ্চ সব কিছু কার ফয়সালা? আল্লাহ। এখন এই সমস্ত কথা শোনার পর মুসলমানদের ভিতরেও একটু একটু এই ফিকির আসে, এগুলা কইরা দিলেই তো, এগুলা কইরা দিলেই তো ওরা মুসলমান হয়ে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়াসিল্লাযীনা আমানু, অর্থাৎ আফালাম ইয়ালামিল্লাযীনা আমানু, ইমানদাররা কি এই কথাটা অন্তরের মধ্যে কেন বিশ্বাস করে না যে আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ, আল্লাহ যদি চাইতেন তাহলে কিন্তু আল্লাহ গোটা দুনিয়ার সব মানুষকেই আল্লাহ হেদায়েত দিয়ে রাখতে পারতেন। ইমানদাররা যেন এই কথাটা পরিপূর্ণ বিশ্বাস করে, এটা যেন অন্তরের মধ্যে গেঁথে ফেলে যে আমার আল্লাহ যদি চাইতেন তাহলে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে তো আল্লাহ ইমানদার বানিয়ে ফেলতে পারতেন, কিন্তু তাহলে তো এটার পরীক্ষার ময়দান হইতো না, এটা পরীক্ষার ময়দান হতো না। আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ, কিন্তু আল্লাহ তো এটা করবেন না। আল্লাহ মানুষদেরকে ভাগ ভাগ করে রাখছেন, উম্মাতান ওয়াহিদা, ওয়ালাকিন এরকম একটা আয়াতও আছে যে আল্লাহ চাইলে সব উম্মতকে একই মতাদর্শে নিয়ে আসতে পারতেন, সব মানুষকে একই মতের উপর নিয়ে আসতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। কারণ এখানে মানুষকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্বাধীন করে পাঠাইছে, মানুষ মতের দিক থেকে কি স্বাধীন, ইচ্ছা করলে সে শয়তানিয়া করতে পারে, ইচ্ছা করলে আল্লাহকে নিয়ে ফিকিরও করতে পারে, ইচ্ছা করলে কোরআন নিয়ে ফিকিরও করতে পারে, ইচ্ছা করলে সম্পদ নিয়ে ফিকিরও করতে পারে। ফিকিরও একটা ইবাদত, চিন্তাটাও একটা ইবাদত। কোন জিনিস নিয়ে চিন্তা করা যাবে আর কোন জিনিস নিয়ে চিন্তা করা যাবে না, এটারও একটা সীমাবদ্ধতা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন আমাকে নিয়ে তোমরা চিন্তা করো, আমি কে কোত্থেকে আসছি এটা নিয়ে চিন্তা করো না, তোমরা মাখলুক নিয়ে চিন্তা করো। মাখলুক নিয়ে চিন্তা করলে আল্লাহকে পাই যাবে।